এখন আমরা ব্যাচেলার পয়েন্টে হাঁসের মাংস রান্না করব বাটা মশলা দিয়ে। প্রথমে আমরা সব কিছু আদা, মশলা, রসুন বেটে পেঁয়াজ আজকে আমরা ব্যাচেলার পয়েন্টে হাঁসের মাংস রান্না করব। বাটার কাজ শেষ। এখন আমরা বাটা মশলা দিয়ে কড়াইতে পরিমাণ মতো বাটার তেল ঢেলে দেব। চলতেছে। মনে রাখতে হবে তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেল গরম করার পরে সব কিছু দিয়ে কষাই করে নেব। দেখেন আমি মশলাটাকে কষাই করে নিয়েছি কীভাবে। মশলা কষার কাজ শেষ। এখন আমরা মাংসটাকে ছেড়ে দেব। মনে রাখতে হবে মাংস ভালো করে ধুয়ে আগে পানি নিংড়াই ফেলতে হবে একটা চালনে দিয়ে, মাংসের জন্য কোনো পানি না থাকে। এখন মাংস ছেড়ে দিলাম। মাংস ছেড়ে দেওয়ার পরে আমরা বাকি যে কাজটা সেটা হচ্ছে মিক্স করে নিতে হবে। দেখেন আমি মিক্স করে নিয়েছি কত সুন্দর করে। আস্তে আস্তে মিক্স করতেছি। দেখেন কালারটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে আসছে। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। কিছু সময় মিক্স করার পরে আমরা আবার মাংসটাকে ঢেকে দেব ঢাকনা দিয়ে। কিছু সময় ঢেকে রাখার পরে মনে রাখতে হবে মাঝে মধ্যেই ঢাকনা উঠে নাড়া দিতে হবে, তা নাহলে তলে লেগে যেতে পারে। আমি সেই কাজটাই করে নিলাম, মাঝে মধ্যে নাড়া দিয়ে নিচ্ছি। এখন আবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে। কিছু সময় ঢেকে রাখার পরে দেখবেন আবার উঠাইছি। মাংসর পানিতে মাংস কষা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দেব, যাতে করে মাংসর স্বাদ ঠিক থাকে এবং ফ্লেভার ঠিক থাকে। দেখেন গরম পানি দিয়ে কষাই করার পরে তার কালার পরিবর্তন হয়ে আসছে। কালারটা দেখতে কি সুস্বাদু। আবার কষাই করা হয়ে গেছে। এখন আমি যতটুকু পরিমাণ জল রাখবো তার চেয়ে বেশি পরিমাণ একটু পানি দেব। পানি দিয়ে মাংসটাকে আবার কষাই করব। এর মাঝে যদি আপনি আলু দিতে চান তাহলে হালকা পরিমাণ আলু দিতে পারেন, আর যদি না